আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরেই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে বেকড পাস্তা। সেজন্য আমি এখানে 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, গুঁড়ামরিচ, চিলি ফ্লেক্স, সয়া সস, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট সস রেডি করে নিব। আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারটা গলে গেলে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। কম আঁচে ময়দাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দাটা যেন পুড়ে না যায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। এখন দুধটা খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে এটাকে রেডি করে নিতে হবে। আমি এখানে মাঝখানে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি, তাহলে আর দলা পাকিয়ে যাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং মিক্সড হার্বস। পাস্তাতে ব্ল্যাক পেপার এবং মিক্সড হার্ব দিলে পাস্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস। এখন আমি চিকেনটা রেডি করব। আমি কড়াইয়ে তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম হাই হিটে রান্না করব। লো হিটে রান্না করলে চিকেনটা থেকে অনেকটা পানি উঠে যাবে এবং চিকেনটা হার্ড হয়ে যাবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং মোটা করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর ক্যাপসিকামটাও আমি হাই হিটে রান্না করব। লো হিটে রান্না করলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি খুব অল্প সময় এটাকে রান্না করে নেব। এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন এবং ভেজিটেবলটা। এখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। এই তো আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এখানে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ হোয়াইট সসটা এখানে দিব না, একটুখানি হোয়াইট সস আমি রেখে দিব। এই তো হোয়াইট সসটা দিয়েছি। এখন আমি হোয়াইট সসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে অনেকটা পাস্তা, এজন্য আমি একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে মোটামুটি মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকটা টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবারও পাস্তাটা মিক্স করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা এভাবে খেতেই অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি আরও টেস্টি করে তৈরি করব বেকড পাস্তা। এই জন্য আমি একটি মাইক্রোওয়েভ বোল নিয়ে নিয়েছি। এখানে নিচে আমি ফার্স্টে হোয়াইট সস দিয়ে দিচ্ছি, এর উপরে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি লেয়ার করছি। পাস্তাটা দেওয়ার পর মাঝখানে আমি আবারও একটু হোয়াইট সস দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে পাস্তাটা খেতে অনেক বেশি ক্রিমি লাগবে। আমি উপরে আবারও পাস্তা দিয়ে দিচ্ছি। আমি পাস্তাটা খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। চিজ যত বেশি দেওয়া হবে এটা খেতে তত বেশি মজা লাগবে। উপরে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস, কিছু ক্যাপসিকাম আমি কেটে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা পিৎজা এবং পাস্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ওভেনে বেক করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার মজাদার বেকড পাস্তা।